স্মার্ট বাংলা একটা শব্দও বলবো না। মাসুদ, তুমি এখানে এসে আবার পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না। গাইস, ভিডিওটি শুধু বিনোদনের জন্য। বাংলাদেশের রাজনীতিতে এক হাস্যকর বক্তা হলেন ওবায়দুল কাদের। তার হাস্যকর বক্তব্যগুলো শুনলে হাসতে হাসতে আপনার পেটে ব্যথা উঠে যাবে। আসুন প্রথমে তার পরিচয়টা জেনে নেই, মানে তিনি কোন পদে আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বারবার সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরপর দেখুন এক সাংবাদিক তার কাছে কিছু জানতে চাইল, আর তখন তিনি তাকে কি বলল। একটুকু একটা শব্দও বলবো না। জমা দেওয়া আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি? না, সেটাও বলবো। তখন আসলে আপনার আংশিকভাবে বের হওয়ার পরে জিনিস বলবেন কেন ১-১০টা মিনিটও সহ্য হয় না, ১৫টা মিনিট সহ্য হয় না। এতদিনের অপেক্ষা এখন অপেক্ষা কার জন্য? এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। তিনি নাকি সাংবাদিকের জন্য অপেক্ষা করছে। এখানে সে মাসুদকে ভালো হতে বলছে। মাসুদ নাকি পুরনো খেলা আবার শুরু করেছে। মাসুদ, তুমি এখানে এসে আবার পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না। বাজা মাস্টার জানো না? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। কত টাকা মানো? করোনা ভাইরাসের সময় তিনি কি বলেছিলেন? এই যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী, আমরা তার চেয়েও শক্তিশালী। তিনি নাকি করোনা ভাইরাসের থেকেও শক্তিশালী। দেশের মানুষ ভালো থাকলে বিএনপির নাকি মন খারাপ থাকে, তাদের নাকি বড় অন্তর্জালা। দেশের মানুষ ভালো, বিএনপির মন খারাপ। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন জ্বালা, অন্তরে জ্বালা। ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই। তাকে নাকি সবাই অনলাইনে মেরে ফেলে, এ নিয়ে তার বক্তব্য শুনুন। আমি খুব ব্যস্ততায় থাকি, আর আমি তো প্রতিদিনই মরে যাই। প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে। আমার কবর পর্যন্ত কোনা, আমার জানাজা হয়। কত ছবি দেখছি জীবনে, আরেক ছবি প্রপাগান্ডা কি। তিনি নাকি প্রতিদিনই মরে। মির্জা ফখরুলকে নিয়ে তিনি কি বলে দেখুন। মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। ফখরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। এখানে মির্জা ফখরুলের বল নাকি নো বল? যখন তাকে কেউ একই প্রশ্ন বারবার করে থাকে, এই প্রশ্নের অনেক জবাব দিই, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলছি ভাই রে ভাই, এরকম ভাবে আর কোন নেতাকেই মঞ্চ ভূমি করতে দেখিনি। তিনি নাকি কোথাও পালাবেন না। পালাবো না, কোথায় পালাবো? জানেন তিনি পালালে কোথায় যাবে? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? তো হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।